বিখ্যাত আমেরিকান নাগরিক ও মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়র সারা জীবন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে ও কৃষ্ণাঙ্গদের সম অধিকার আদায়ে লড়াই করে গেছেন। তার নেতৃত্বে আমেরিকায় কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। তার নেতৃত্বে আমেরিকায় কালো মানুষেরা পেয়েছে সাদা মানুষদের সমান অধিকার। মার্টিন লুথার কিং ছিলেন নিগ্রো অধিকার আন্দোলনের একজন অহিংসবাদী নেতা। আমেরিকায় নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় আন্দোলনের জন্য 1964 সালে তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ। তিনি তার বিখ্যাত ভাষণ আই হ্যাভ এ ড্রিম অর্থাৎ আমার একটি স্বপ্ন আছে এটির জন্য সারা বিশ্বে পরিচিতি পান। কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিং 1929 সালের 15 জানুয়ারি আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে এক কৃষ্ণাঙ্গ যাজক পরিবারে জন্মগ্রহণ করেন। 1955 সালে তিনি বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ফিলসফি ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে 1955 সালে কিং ড্রেক্সট্রা অ্যাভিনিউয়ের ব্যাপটিস্ট চার্চের যাজক হিসেবে যোগদান করেন। কর্মজীবনের শুরুতেই তিনি সরাসরি কৃষ্ণাঙ্গদের আন্দোলনের সঙ্গে যুক্ত হন। 1955 সালে মন্টগোমারিতে শুরু হয় ঐতিহাসিক বাস ধর্মঘট। ঘটনার সূত্রপাত হয় 1955 সালের 1 ডিসেম্বর বাসের আসনকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্রের দক্ষিণের অধিকাংশ রাজ্যেই বাসের সামনের দিকে বসার অধিকার ছিল না কালোদের বা কৃষ্ণাঙ্গদের। শ্বেতাঙ্গরা উঠলে সংরক্ষিত আসন ছেড়ে দিতে হবে, এই নিয়ম মানলেন না কৃষ্ণাঙ্গ নারী রোজা পার্কস। তিনি প্রতিবাদ করলেন। এটা ছিল সরকারি আইনের লঙ্ঘন। রোজাকে থানায় নিয়ে $10 জরিমানা করা হয়। এই ঘটনার প্রতিবাদে লুথার কিং ও অন্য কৃষ্ণাঙ্গ খ্রিস্টান ধর্মযাজকেরা বাস সার্ভিস বর্জনের সিদ্ধান্ত নেন। টানা 381 দিন নানা প্রতিকূলতার পরেও কৃষ্ণাঙ্গদের সরকারি বাস বয়কট চলতে থাকলে সুপ্রিম কোর্ট বাসের এই বর্ণ বিদ্বেষী ব্যবস্থাকে সংবিধান বিরোধী বলে ঘোষণা করেন। অবশেষে বাসে কৃষ্ণাঙ্গদের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। এই আন্দোলনের জয়ের পর কিংয়ের নাম ছড়িয়ে পড়ে গোটা আমেরিকায়। তার এই অহিংস আন্দোলনের প্রতি সমর্থন জানাতে এগিয়ে আসেন বহু কৃষ্ণাঙ্গ নেতা। গোটা আমেরিকা জুড়েই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জেগে উঠতে থাকে। এর ধারাবাহিকতায় কিং 1963 সালে সরকারের নেওয়া বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করেন। কিং তার অনুসারীদের নিয়ে 2 মাস ধরে আন্দোলন চালিয়ে যান। এর মূল লক্ষ্য ছিল কৃষ্ণাঙ্গদের শ্বেতাঙ্গদের সমান অর্থনৈতিক সুবিধা দিতে হবে, কালোদের সর্বত্র প্রবেশাধিকার দিতে হবে এবং শিশুশ্রম বন্ধ করতে হবে। এমনি এক শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে অ্যালাবামার পুলিশ সমবেত জনতার উপর দমনমূলক নিপীড়ন চালায়। মার্টিন লুথার কিং সহ আরও অনেকেই সে সময় গ্রেপ্তার হন। এই ঘটনা ব্যাপক সারা জায়গায় বিশ্বব্যাপী। এরপর তিনি স্থির করেন দেশ জুড়ে শুরু করবেন ফ্রিডম মার্চ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয় ওয়াশিংটন অভিমুখে পদযাত্রা। 1963 সালের 27 আগস্ট ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে সমবেত হয় প্রায় 2.5 লাখের বেশি মানুষ। লিঙ্কন মেমোরিয়ালে জনতার উদ্দেশ্যে মার্টিন লুথার কিং এক আবেগময় বক্তৃতা প্রদান করেন। তিনি তার বক্তৃতায় জাতিগত বৈষম্যের দিন শেষ করার কথা বলেন। তিনি তার ভাষণে শ্বেতাঙ্গদের কৃষ্ণাঙ্গদের উপর নির্যাতন ও বঞ্চনা আর বৈষম্যমূলক আচরণের কথা তুলে ধরেন। তার বক্তৃতার মূল বিষয় ছিল আই হ্যাভ এ ড্রিম অর্থাৎ আমার একটি স্বপ্ন আছের বর্ণনা। তিনি বলেন, এই দিনে আমি আপনাদের সঙ্গে মিলিত হয়ে খুশি। ইতিহাস এই দিনটি মনে রাখবে আমাদের জাতির ইতিহাসে মুক্তির মহান সমাবেশ হিসেবে। যে মহান আমেরিকানের প্রতীকী ছায়াতলে আজ এখানে আমরা দাঁড়িয়ে, শতবর্ষ আগে এই দিনে তিনি মুক্তির সনদে স্বাক্ষর করেছিলেন। অবিচারের আগুনে ঝলসে যাওয়া নিযুত নিযুত নিগ্রো দাসের সামনে সেই যুগান্তরকারী ঘোষণা আশার মশাল হয়ে জ্বলেছিল। বন্দিত্বের দীর্ঘ রাতের পর সেটা ছিল এক আনন্দময় সকাল। কিন্তু 100 বছর পর মর্মান্তিক সত্য হচ্ছে নিগ্রোরা আজও মুক্ত নয়।
শতবর্ষ পরও নিগ্রোরা আজও দুঃখজনকভাবে বিচ্ছিন্নতার শেকলে আর বৈষম্যের জিঞ্জিরে বাঁধা। শতবর্ষ পরও নিগ্রোদের জীবন যেন ধন সম্পদের বিরাট সমুদ্রের মাঝখানে এক নিঃসঙ্গ দারিদ্র্যের দ্বীপ। শতবর্ষ পরও নিগ্রোরা আমেরিকান সমাজের এক কোণে নির্জীব দশায় পড়ে আছে, হয়ে আছে নিজ ভূমে নির্বাসিত। তাই আজ আমরা এখানে আমাদের দুর্দশাকে তুলে ধরতে এসেছি। এক অর্থে আমরা আমাদের রাজধানীতে এসেছি একটা চেক ভাঙাতে। আমাদের প্রজাতন্ত্রের স্থপতিরা যখন সংবিধানের সেই দারুণ কথাগুলো লিখেছিলেন এবং দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা, তখন তারা এমন এক চেকে সই করেছিলেন প্রতিটি আমেরিকান যার উত্তরাধিকারী। সেটা ছিল সব মানুষের জীবনের অবিচ্ছেদ্য অধিকার, মুক্তি ও সুখ সন্ধানের নিশ্চয়তার প্রতিশ্রুতি। আজ পরিষ্কার হয়ে গেছে আমেরিকা সেই প্রতিশ্রুতিপত্র খেলাপ করেছে, অন্তত তার কালো নাগরিকদের বেলায়। সেই পবিত্র দায়িত্ব মান্য করার বদলে আমেরিকা নিগ্রো মানুষদের হাতে যে চেক ধরিয়ে দিয়েছে তা ফেরত এসেছে তহবিল ঘাটতির চিহ্ন নিয়ে। কিন্তু ন্যায় বিচারের ব্যাংক দেউলিয়া হয়ে গেছে এ আমরা বিশ্বাস করতে রাজি না। আমরা মানতে রাজি না এই জাতির সুযোগ ও সম্ভাবনার সিন্ধুকে যথেষ্ট তহবিল নেই। তাই যে চেক চাহিবা মাত্র মুক্তির দৌলত আর ন্যায় বিচারের নিরাপত্তা দেবে, আজ আমরা এসেছি সেই চেক ভাঙাতে। এখনই সময় ঈশ্বরের সব সন্তানের জন্য সুযোগের সব দ্বার অবারিত করে দেয়ার। এখনই সময় বর্ণ বৈষম্যের চোরাবালি থেকে আমাদের জাতিকে ভ্রাতৃত্ব বন্ধনের পাথুরে জমিতে তুলে ধরার। যতদিন না নিগ্রোরা তাদের নাগরিক অধিকার ভোগ করতে পারবে, ততদিন আমেরিকায় বিরাম ও শান্তি থাকবে না। যতদিন না ন্যায়ের সুদীপ্ত দিন আসছে, ততদিন বিদ্রোহের ঘূর্ণিঝড় আমেরিকার ভিতকে কাঁপিয়ে দিতে থাকবে। বন্ধুরা, আজ আমি আপনাদের বলছি, বর্তমানের প্রতিকূলতা ও বাধা সত্ত্বেও আমি আজও স্বপ্ন দেখি। আমার এই স্বপ্নের শেকড় পোতা আমেরিকান স্বপ্নের গভীরে। আমি স্বপ্ন দেখি একদিন এই জাতি জাগবে এবং বাঁচিয়ে রাখবে এই বিশ্বাস। আমরা এই সত্যকে স্বতঃসিদ্ধভাবে গ্রহণ করছি, সব মানুষ সমান। আমি স্বপ্ন দেখি একদিন জর্জিয়ার লাল পাহাড়ে সাবেক দাস আর সাবেক দাস মালিকের সন্তানেরা ভ্রাতৃত্বের এক টেবিলে বসতে সক্ষম হবে। আমি স্বপ্ন দেখি একদিন মরুময় মিসিসিপি রাজ্যে অবিচার আর নিপীড়নের উত্তাপে দম বন্ধ করা মিসিসিপি হয়ে উঠবে মুক্তি আর সুবিচারের মরুদ্যান। আমি স্বপ্ন দেখি আমার 4 সন্তান একদিন এমন এক জাতির মধ্যে বাস করবে যেখানে তাদের চামড়ার রং দিয়ে নয়, তাদের চরিত্রের গুণ দিয়ে তারা মূল্যায়িত হবে। আমি আজ এই স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি একদিন আলাবামা রাজ্যে, যেখানকার গভর্নরের ঠোঁট থেকে কেবলই বাধা নিষেধার গঞ্জনার বাণী ঝরে, একদিন সেখানকার পরিস্থিতি এমনভাবে বদলে যাবে যে কালো বালক আর বালিকারা সাদা বালক আর বালিকাদের সঙ্গে ভাই বোনের মতো হাত ধরাধরি করবে। আমি আজ এই স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি একদিন সব উপত্যকা উত্তীর্ণ হবে, সব পাহাড় আর পর্বত হবে আনত, এবড়ো থেবড়ো জমিন মসৃণ হবে, আঁকাবাঁকা জায়গাগুলো সমান হবে এবং ঈশ্বরের জয় উদ্ভাসিত হবে এবং একসঙ্গে সব মানব তা চাক্ষুষ করবে। এই আমাদের স্বপ্ন। এই স্বপ্ন নিয়েই আমি দক্ষিণে ফিরে যাব। এই বিশ্বাস নিয়ে হতাশার পর্বত থেকে আমরা সৃষ্টি করব আশার প্রস্তর। এই বিশ্বাস নিয়ে আমরা আজকের এই বেসুরো কোলাহল থেকে জন্ম দেব ভ্রাতৃবন্ধনের সুন্দরতম সঙ্গীতের। এই বিশ্বাস নিয়ে আমরা একসঙ্গে কাজ করব, প্রার্থনায় মিলব একত্রে। একদিন আমরা মুক্ত হব এই জেনে একসঙ্গে সামিল হব সংগ্রামে। সেটা হবে সেই দিন যেদিন ঈশ্বরের সন্তানেরা গাইতে পারবে গান, ভাষায় দেবে নতুন অর্থ। ও আমার দেশ, তুমি তো মুক্তির স্নিগ্ধ ভূমি।
যে মাটিতে আমার পিতারা শায়িত, যে মাটি তীর্থযাত্রীদের গরিমা, তার প্রতিটি পাহাড়ের ঢাল থেকে বেজে উঠুক মুক্তির গান। এবং আমেরিকাকে মহান এক দেশ হতে হলে এটাই সত্য হবে। তাই মুক্তি ধ্বনিত হোক নিউ হ্যাম্পশায়ারের বিপুল পাহাড়চূড়া থেকে, মুক্তি ধ্বনিত হোক নিউ ইয়র্কের শক্তিমান পাহাড়গুলো থেকে, মুক্তি ধ্বনিত হোক পেনসিলভানিয়ার ওই আকাশ ছোঁয়া আলেঘেনির শীর্ষ থেকে। আমি জানি তোমরা কেউ এসেছো দূর দূরান্ত থেকে, কেউ জেলের কুঠুরি থেকে, কেউ পুলিশের টর্চার সেল থেকে। তোমরা যার যার ঘরে ফিরে যাও, কিন্তু কাদা পানিতে ডুব দিয়ে থেকো না। হয়তো আজ বা আগামীকাল আমাদের জন্য সংকটময় হবে, তবুও আমি স্বপ্ন দেখি। এই স্বপ্ন গাঁথা আছে আমেরিকার অস্তিত্বে। আমি স্বপ্ন দেখি একদিন এ জাতি জাগ্রত হবে এবং মানুষের এই বিশ্বাসের মূল্যায়ন করবে। সব মানুষ সমসূত্রে সমান। সেই বছর টাইমস পত্রিকা মার্টিন লুথার কিংকে বছরের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে ম্যান অব দ্য ইয়ার পুরস্কার দেয়। 1964 সালে মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবিস্মরণীয় অবদানের জন্য মাত্র 35 বছর বয়সেই শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি। মার্টিন লুথার কিং জুনিয়র 1968 সালের 4 এপ্রিল টেনেসির মেমফিস শহরে তার হোটেল কক্ষের ব্যালকনিতে দাঁড়ানো অবস্থায় শ্বেতাঙ্গ উগ্রপন্থী যুবক জেমস আর্ল রে নামক আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তখন তার বয়স মাত্র 39 বছর। ইতিহাসে ব্যক্তি সব নয়, কিন্তু যদি বলা হয় জর্জ ওয়াশিংটন আমেরিকাকে স্বাধীন করেছেন, আব্রাহাম লিঙ্কন এনেছেন গণতন্ত্র, তবে আমেরিকান দেশকে সভ্য করেছে মার্টিন লুথার কিং। তার নেতৃত্বে কালো মানুষ পেয়েছে সাদা মানুষের সমান অধিকার, আর সাদা নাগরিকেরা পেয়েছে বর্ণবাদের অভিশপ্ত অহংকার থেকে মুক্তি। মার্টিন লুথারের মাধ্যমেই আমেরিকায় বর্ণবাদ বিরোধী 200 বছরের লড়াই পরিণতি পায়, কিন্তু সংগ্রামের শীর্ষ মুহূর্তেই আততায়ীর গুলি কেড়ে নেয় এই মহাপুরুষের জীবন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।